হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহকে যখন শহীদ করা হলো, 3 দিন তিনি আহত অবস্থায় ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল। 3 দিন পরে তিনি শহীদ হয়ে গেলেন। সকালবেলা ফজরের পরে তার জানাজা হলো। জানাজা করে তাকে কবরস্থ করে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এমন সময় নিয়ে যাওয়ার সময় এক অন্ধ খ্রিস্টান মেয়ে মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, ও মুসলমানরা, বলো আমার খলিফা কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে? এক অন্ধ খ্রিস্টান মেয়ে কাঁদে আর বলে, এ মুসলমানরা, তোমরা বলো আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা আছে না মারা গেছে? লোকেরা জিজ্ঞেস করলো, হে অন্ধ মেয়ে, তুমি অন্য ধর্মের একজন মানুষ মেয়ে হয়ে খলিফাকে খুঁজো কেন? বলে, আগে আমার প্রশ্নের জবাব দাও, আমার খলিফা কি আছে না মারা গেছে? বলে, না, আজকে 3 দিন আগে খলিফাকে ছুরির আঘাত করা হয়েছিল। আজকে খলিফা শহীদ হয়েছেন। জানাজা পরে ওনাকে কাফন দাফনের জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন মেয়েটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, বলতেছিল, আহ, আমি যেটা ভেবেছিলাম ঠিক, আমার খলিফা আজ দুনিয়াতে নাই। বলে, তুমি খলিফার জন্য কাঁদো কেন? তুমি তো অন্য ধর্মের মানুষ, খলিফার জন্য তোমার এত মায়া কেন? অন্ধ মেয়েটা ডাক দেখা, শোনো, আমার খলিফা প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করার পরে রাত্রিবেলা এশার নামাজ পড়ে আমার বাড়িতে যাইতেন। আমি অন্ধ মেয়ে বিধায়, আমি গরিব মানুষ বিধায় খলিফা আমার ঘরে খাবার দিতেন, আমার খোঁজ খবর নিতেন, আমার সব কিছু জেনে শুনে খোঁজ খবর নিয়ে খলিফা বাড়ি যাইতেন। আমার কোনো কিছুর অভাব হলে খলিফা পুরা করে দিতেন। আজকে 3 দিন খলিফা আমার বাড়ি যায় নাই, আমার কাছে লোকও পাঠাই নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই, কারণ খলিফা থাকলে আমার খোঁজ নিত, খলিফা থাকলে আমার বাড়ি খাবার আসতো। আজকে 3 দিন আমার ঘরে খাবার আসে না, 3 দিন আমি ক্ষুধার্ত আছি, 3 দিন আমার কেউ খোঁজ খবর নেয় না। আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়াতে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নারা জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলিম, জোরে বলেন, এরা কি? জোরে বলেন, এরা মুসলিম শাসক, মুসলিম শাসক। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। শাসক গোষ্ঠীরা জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে খাবার দেয়, বৃষ্টি দেয়, পানি দেয়, এই ওষুধ দেয়, আল্লাহ মাছ দেয়, এই আপনার সূর্যের আলো দেয়, অক্সিজেন দেয়। আল্লাহ সময়টা সমানভাবে দিচ্ছে। হিন্দুকে দেয়, বৌদ্ধকে দেয়, মুসলমানকে দেয়, নাস্তিককে দেয়, ইহুদিকে দেয়, খ্রিস্টানকে দেয়। যে আল্লাহকে মানে না আল্লাহ তাকেও দেয়। তো এরকম শাসক গোষ্ঠীর হচ্ছে জমিনে আল্লাহর ছায়া। শাসকদের কাছে হিন্দু নিরাপদ থাকবে, বৌদ্ধ নিরাপদ থাকবে, খ্রিস্টান নিরাপদ থাকবে, মুসলমান নিরাপদ থাকবে, কিন্তু চোর ডাকাত নিরাপদ থাকবে না। চোর ডাকাত থেকে, জুলুমবাজ থেকে, অন্যায়কারী থেকে, দুর্বৃত্ত থেকে এবং মুসলমানদেরকে এবং তার প্রজাদেরকে সে নিরাপত্তা দিবে। একসাথে বলবেন না মারহাবা? কতশো বছর আগে বলছেন? 1450 বছর আগে বলছেন রাষ্ট্র কিভাবে চলবে। এই নীতিতে আমরা আসি নাই দেখি তো 2 দিন পর পর পিটি লাগে, বিরাট বড় পিটি শেষ হবে না। কবে পিটি যাবে আমরা জানি, আল্লাহই ভালো জানে। প্রিয় উপস্থিতি আমার, খুব ভালো মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। হযরত আলীকে, যিনি নবীজির জামাতা হাসান হুসাইনের বাবা, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী। হযরত আলী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারপরেও খলিফা হিসেবে তার প্রজা অন্য ধর্মের হলেও প্রত্যেক রাত্রিবেলা খোঁজ নিয়ে তারপরে যাইতেন, অথবা উনি যদি না থাকতেন তাহলে ওনার ডাকে দায়িত্ব দিয়ে যাইতেন, তার কাছে তার দায়িত্ব বর্তায় দিয়ে যাইতেন। একসাথে বলবেন না মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া
বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? আমার পীর মুর্শিদের দরবারে হিন্দু যায়, হুজুর তাদেরকে খাইতে বসতে জায়গা আলাদা ব্যবস্থা করে দিয়েছে। গেলে হুজুর আদর করতে, বসতে দিতেন, তাদের অনুযোগ অভিযোগ দুঃখ বেদনা হুজুর শুনতেন, পরামর্শ দিতেন। তাদের জন্য আলাদা খাইতে বসার জন্য জায়গা করে দিতেন। সেই জায়গাও আছে, এখনো আছে, মানুষ যায়। অনেক আলিমরা বুঝতো না বুঝতো ফতোয়া দিত, গরু হিন্দুর বাড়ি হিন্দু যায়। বুঝতে পারছেন? আমার পীরের তো হিন্দু, হিন্দুরা যায়, এই জন্য হিন্দুর বাড়ি হিন্দু যায়। এটা কি মুসলমানের কথা? হ্যাঁ, এটা কি ধর্মের কথা? এটা কি কোরআনের কথা? এটা কি রসুলের আদর্শের কথা? হতেই পারে না। হযরত আলীর জিন্দেগি মিথ্যা, আমার রসুলের জিন্দেগি মিথ্যা। পৃথিবীতে সুফিদের কাছে, আউলিয়া কেরামদের কাছে সব ধর্মের মানুষ নিরাপদ। কথা কন না কেন? সুফিদের কাছে, আউলিয়া কেরামগণের কাছে পৃথিবীতে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল, কোন ধর্মের মানুষ কষ্ট পায় না। সুফিরা এইভাবে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, মানুষের মাঝে কালেমার দাওয়াত প্রচার করে গেছেন, মানুষের মাঝে দিন জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পথে কবুল করুন। সকলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, না অনেক টাইম, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। টিয়া লাগতো না, টিয়া সারি যান, আল্লাহ আমার বহুত টিয়া দিচ্ছে। তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আচ্ছা, দেখা যাক, অনেকে অনেক অনুরোধ, যদ্দূর পারা যায় সম্ভবের চেষ্টা করবো। পাতিস নিয়ে, হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এটা আসে যাচ্ছে ইনশাল্লাহ। একসাথে বলি তো আল্লাহু আকবার। বালা কথা মনে করাই দিছে ও গান শোনা, ভুলে গেছি আরে বা। তো মাশাআল্লাহ, সিলেটি মাত কিছু কিছু থোড়া থোড়া মারতে পারে, চলে না। সিলেটি মাত খুব মজার মাত, জিকির করতাম করতাম করতাম। ওই তো নি, ওই তো নি, আচ্ছা ওই তো, ওই তো, আল্লাহ। একটা ছোট্ট দেশের ভিতরে কত কোয়ালিটি না, মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি এবার মূলে চলে যাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, সেনাপতি আমর ইবনুল আস বলল, হে মিশরবাসী, তোমরা নিরপরাধ মানুষটাকে হত্যা করতে পারবা না, জীবন্ত কবর দিতে পারবা না, জীবন্ত হত্যা করতে পারবা না, তার গলায় ছুরি চালাইতে পারবা নাই, ভ্রান্ত বিশ্বাস এখানে হতে দেব না। কোন নিরপরাধ মানুষ মরতে পারবে না, মুসলিমদের সীমানার ভিতরে কোন নিরপরাধ মানুষ মরতে পারে না। তখন মিশরবাসী ডাক দিয়ে বলে, সেনাপতি ঠিক আছে মানলাম, কিন্তু আমরা মানুষ জবাই দেওয়ার পরে নীল নদে জোয়ার আসে, যদি তোমরা জোয়ার এনে দিতে পারো তাহলে আমরা আর কোনোদিন এই মানুষ হত্যা করব না। জোরে 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 চ্যালেঞ্জ হলো না? অনেক বড় চ্যালেঞ্জ। এই আমার দিকে তাকান, অনেক বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জকে গ্রহণ করবে। আমি পারবো, আপনি পারবেন, আপনারা পারবেন? নদীর উপরে জায়নামাজ বিছাইতে পারবেন? আমি পারবো? পারবো। এই যোগ্যতা আমাদের।
সেনাপতি আমর ইবনুল আস হতভম্ব হয়ে গেলেন। এখন কি করবেন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার তো একজন আমির আছে, মুসলমানের রাষ্ট্রপ্রধান আছে, আমি রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি পাঠাবো, তিনি যে সমাধান দেয় সে সমাধান আসার পরে তোমাদেরকে সমাধান দেব, কিন্তু তার আগে তোমরা মেয়ে হত্যা করতে পারবা না, কুমারী নারী জবাই দিতে পারবা না। মিশরবাসী রাজি হয়ে গেল। মিশরবাসী রাজি হয়ে যাওয়ার পরে হযরত সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মিশরের প্রথা অনুযায়ী, ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা একটা কুমারী নারীকে হত্যা করে। এই কুমারী নারী রক্তগুলি গড়ায়া পানির মধ্যে যায় পড়ে। পানির মধ্যে যায় পড়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসে। আমিরুল মুমিনিন, এখন আমি তাদেরকে বাধা দিলাম, তারা এই মেয়েটাকে হত্যা করতে পারবে না, আমি নিষেধাজ্ঞা দিলাম, কিন্তু তাদের দাবি হলো যদি নীল নদের জোয়ার আসে তাহলে আর কোনোদিন তারা নারী হত্যা করবে না। এখন আমি কি করব? আপনার বাকি চিঠির অপেক্ষায় আছি। হযরত ওমরের হাতে চিঠিখানা পৌঁছাইল। দেখেন, আমিরুল মুমিনিন, বেটা মুসলিম, চিঠিখানা পড়ার পরে তিনি আর একখানা চিঠি লিখলেন। একসাথে বলি আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। তিনি আর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, হে নীলনদ, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলিতেছি, তুমি নীলনদ যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছা শক্তির উপরে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। জোরে হয় না? মনে হচ্ছে আপনারা দুই একবার সিটি মনে হয় সুরমা নদীতে পাঠাইছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, সেই মুসলিম, কিন্তু আমাদের শক্তি হারাই ফেলছি। কথা ঠিক আছে না? খালি বেজাল আর বেজাল, ফরমালিন চারপাশ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা লিখলেন। চিঠিখানা লেখার পরে এই চিঠিখানা বার্তাবাহকের হাতে দিয়ে বলেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে দিয়ে বলবেন, খলিফার হুকুম হলো চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া, বাকি চিন্তা কারো করা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে যারা পাকা, সৃষ্টির মধ্যে তারা সেরা, আল্লামা ডক্টর ইকবাল রহিমাহুল্লাহ লিখলেন, কে ওয়াফা তূনে মোহাম্মদ সে তু হম थे रहे, ये जान चीज ही किया लौह कलम थे रहे, के वफा
तूने मोहम्मद से तू हम तेरे हैं ये जा चिजी किया लौह कलम तेरे हैं। আল্লাহর নবী আশিক হযরত ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলতেছিলেন, আমার নবীর ওয়াফাদার যদি গোলাম হতে পারো, কুল মাখলুক লৌহ কলম আল্লাহ তোমার দিকে ঝুঁকায় দিবে, ঝুঁকায় দিবে, ঝুঁকায় দিবে। আল্লাহর ওলি যখন আল্লাহ কোন ওলিকে পছন্দ করে, আমার আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিব্রাইল ভালোবাসে, জিব্রাইল এসে তার সাথে মুসাফা করে, কিন্তু আপনি দেখেন না। ও বন্ধু খুব মনোযোগ দেন। আল্লাহ বলেন, জিব্রাইল তামাম আসমানবাসীদের মধ্যে সংবাদ দাও, তামাম আসমানের সংবাদ দাও, আমার আসমানবাসীরা যেন তাকে ভালোবাসে। তখন ফেরেশতারা আসমান থেকে দোয়া করতে থাকে। আবার জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তামাম মাখলুকের মধ্যে প্রচার করে দাও, আমি তাকে ভালোবাসি। তখন তামাম মাখলুকদের প্রচার হয়ে যায়, এই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। যার কারণে হযরতে শাহজালাল ইয়ামানি নদীর উপরে যাই নামাজ বিছাইলেন, পানিতে যাই নামাজ ডুবাইল না, কারণ পানি শাহজালালকে ভালোবাসে। খাজা বাবা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে আসলেন, কারণ আনা সাগর তার কথা শুনতে বাধ্য। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার প্রতিবেশী আগুনের পূজারী শামাউনের আগুনের মধ্যে হাত দিয়ে বসে রইলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না, কারণ আগুন বাইজিদের বাধ্য। আস্তে বলুন, জোরে বলুন, জোরে জোরে। আজকে একটা প্রসিদ্ধ ঘটনা শুনুন। দেখেন যুগে যুগে মুসলমান কত কঠিন কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করছে। আজকে একটা প্রসিদ্ধ ঘটনা শুনুন। পৃথিবীর একজন ওলি ছিলেন আবু মুসলিম আল খাওলানি। আবু মুসলিম আল খাওলানি তিনি শ্রেষ্ঠতম ওলির একজন, কিবারুত তাবিঈন। মিশর থেকে রওনা দিয়ে তিনি ইসলাম গ্রহণের জন্য আসতেছিলেন, কিন্তু ইতিমধ্যে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। প্রিয় নবীকে দেখার সৌভাগ্য আবু মুসলিমের হলো না। তিনি হযরত আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে এসে কালেমা পড়লেন। তো মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক বলেন, আবু মুসলিম আপনি ইয়ামান দেশে কালেমার দাওয়াতে চলে যান। তো তখনকার দাওয়াত তো খুব দুর্ভিত্ত এবং কঠিন ছিল। এখন তো আমি আপনাদের মধ্যে যত সহজভাবে দাওয়াত পৌঁছাচ্ছি তত সহজ ছিল না, অনেক বড় কঠিন ছিল। হযরত আবু মুসলিম আল খাওলানি ইয়ামান চলে গেলেন, ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন, ঘুরে ঘুরে মানুষদেরকে সত্যের দাওয়াত দেন। এদিকে ভণ্ড নবীদের উদ্ভব হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের মতো বিরাট বড় ভণ্ড, তার 40,000 বাহিনীর বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক মাত্র 15,000 সাহাবী পাঠাইলেন। সারা দুনিয়াতে ভণ্ড নবীর উদ্ভব, সারা আরবে। আবু বকর সিদ্দিক জায়গায় জায়গায় সামর্থ্য অনুযায়ী সৈন্যবাহিনী পাঠায় তাদের দমনের চেষ্টা করলেন, দমনও করলেন, কিন্তু ইয়ামান দেশে কোনো সৈন্য পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশের যে ভণ্ড নবী, মিথ্যা নবী দাবিদার, সে মাথাচাড়া দিয়ে উঠে তার অর্থনৈতিক প্রভাবের কারণে সারা ইয়ামান এসে প্রভাব বিস্তার করল। হাজার হাজার লোক তার অনুসারী হয়ে গেল। হযরত আবু মুসলিম আল খাওলানি চিন্তায় পড়ে গেলেন, আমি এদেরকে কি করে দমন করব? আমার তো কোনো সৈন্য নাই, শক্তি নাই, অর্থনৈতিক শক্তি নাই, রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কি করব আমি? ইতিমধ্যে তারা এসে আবু মুসলিম আল খাওলানিকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম আল খাওলানিকে ধরে নিয়ে বলল, আবু মুসলিম তুমি তোমার নবীর ধর্ম ছেড়ে দাও। আবু মুসলিম ডাক দিয়ে বলে, কাফেররা তোমরা হাজার চেষ্টা করো আমার জীবন কেড়ে নিতে পারো, কিন্তু আমি ইসলাম কবুল করেছি, কখনো সেটা ছাড়ব না। তখন তারা বলল, তাহলে তোমার জীবন দেওয়া লাগবে। আবু মুসলিম বললেন, এ লোকেরা, মানুষ তো মারা যায়, সাপের কামড়েও মারা যায়, আঠার পরেও মারা যায়, এবং তলোয়ারে আঘাতেও মানুষ মারা যায়,
অসুখ বিসুখেও মানুষ মারা যায়, না খেয়েও মানুষ মারা যায়, বিভিন্নভাবে মানুষ মারা যায়। আমি তো একদিন না একদিন মারা যাব, তবে তোমরা যদি মেরে ফেলে দাও আমি শাহাদাতের মর্যাদা ফিরে পাবো। অতএব মৃত্যু নিয়ে আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, মরণ নিয়ে আমার কোনো ভয় নাই। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম মরণকে ভয় করি না, মরণকে ভয় করি না। আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি, তাকে ধরে নিয়ে গেল। সে ভণ্ড নবীর সামনে দাঁড়ায় বলে, ভণ্ড নবী, তুমি লক্ষ লক্ষ মানুষকে বিপদগামী করেছ, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, যদি আমার নবী মিথ্যা হয় তাহলে আমার আগুনের মধ্যে ফেলে দাও, আমার নবী যদি মিথ্যা হয় তাহলে আমি আগুনে পড়ে যাব। আর তুমি যদি সত্যবাদী হও, তাহলে তুমি যদি আমার নবী যদি সত্য হয় তাহলে আমি আগুন আমারে পোড়াবে না, আর তুমি যদি সত্যবাদী হও তাহলে আমি আগুন পুড়ে যাবে, আমাকে আগুন পোড়াবে। তুমি ভণ্ড যদি সত্যবাদী হও আর আমার নবী যদি সত্য হয় তাহলে আগুন আমাকে পোড়াবে না, চ্যালেঞ্জ দাও। ওরা বললো হ্যাঁ আমরা চ্যালেঞ্জ দিলাম, তাহলে আগুনে ফেলে দাও। মারহাবা কর, না না আরো জোরে, আরো জোরে, আগুনে ফেলে দাও। তোমরা আগুনে ফেলে দাও, আগুনের মধ্যে তোমরা ফেলে দাও। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহিকে আগুনের মধ্যে তারা ফেলে দিল। আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। ওলিদের ভয় আছে, কেন নাই? আল্লাহ কোরআনে নিজে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, সাবধান সাবধান, আমার ওলি যারা, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না, তারা ভয়ও পাবে না, তারা চিন্তাগ্রস্ত হবে না, ভয়ও পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহর ওলিরা কোনো কাজে ভয় করতেন না, তারা চিন্তাগ্রস্ত হতেন না। আগামীকাল কি খাবে সে চিন্তাও তাদের মাথায় ছিল না, যার কারণে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে কালেমার দাওয়াত তারা দিয়ে গেছেন, খাবারের চিন্তা তারা করে নাই। কথা কোন ঠিক কিনা? এটা ওলি। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে, লক্ষ লক্ষ মানুষ এটার সাক্ষী।